আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমরা এসকিউএল এর যে ডিকিউএল কমান্ডগুলো আছে, মানে হচ্ছে ডেটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ, সেই কমান্ডগুলো সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা নিব। এবং এই ভিডিওতে আমরা কেস ডট ডট হোয়েন ডট ডট দেন এই কমান্ড সম্পর্কে ভালো মতো বোঝার চেষ্টা করব। এটা কিভাবে কাজ করে, এটার ভেতরে কি কি দিতে হয় ইনপুট হিসেবে, আর এখানে আমরা আসলে আউটপুট হিসেবে কি পাই, আর সেটার আসলে স্ট্রাকচার কেমন, এই পুরো বিষয়গুলো দেখব। এবং এইটা দিয়ে পার্টিকুলারলি আমরা কোন ধরনের প্রবলেম সলভ করতে পারি সেই জিনিসটা আমরা দেখব। ঠিক আছে, তো চলেন আমরা শুরু করি। আচ্ছা, তো আমরা জানি যে এসকিউএল এর যে কমান্ডগুলো আছে সেই কমান্ডগুলোকে আমরা মূলত কয় ভাগে ভাগ করতে পারি? 5 ভাগে ভাগ করতে পারি। সেগুলো হচ্ছে ডিডিএল, ডিএমএল, ডিকিউএল, ডিসিএল আর টিসিএল। তো অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট অথবা ডেটা সায়েন্টিস্ট আপনার কিন্তু ডিসিএল, টিসিএল এইগুলো সম্পর্কে আসলে ধারণা রাখার সেইভাবে দরকার হয় না, বা আপনার কাজে লাগবে না দৈনন্দিন জীবনে। এগুলো যারা ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশনে থাকে তাদের এই জিনিসগুলো লাগে। সো আপনার এই জিনিসগুলো লাগবে না, বা আপনাকে এই জিনিসগুলো কেউ বলবেও না যে এইগুলা কিভাবে কাজ করে। আপনার মেন যেটা লাগবে সেটা হচ্ছে ডিকিউএল, সাথে ডিডিএল আর ডিএমএল কিভাবে কাজ করে, কিভাবে আপনি হচ্ছে একটা টেবিল ক্রিয়েট করতে পারেন। এই যে ক্রিয়েট টেবিল, তারপরে হচ্ছে অল্টার, ড্রপ। ড্রপ মানে হচ্ছে আমরা জাস্ট ভ্যালুগুলো ডিলিট করতে পারি, এই জিনিসগুলো আমাদের জাস্ট জানতে হয়। আর ডিএমএল মানে কি, ইনসার্ট করতে হয়, কিভাবে আপডেট করতে হয়, কিভাবে ডেটা একদম ডিলিট করতে হয়। ওকে, তো এইগুলো সম্পর্কেও আপনাদের খুব বেশি জানা লাগবে না, বা এগুলো খুব মানে ভাস্ট কিছু না। কিন্তু আমাদের যে ডিকিউএল, এইটা আসলে অনেক কিছু করা যায় এটা দিয়ে। ঠিক আছে, তো আমরা দেখবো, আমরা মেনলি হচ্ছে এখানে ডিকিউএল নিয়ে দেখবো। তো ডিকিউএল আসলে সবসময় শুরু হয় কোথা থেকে? সিলেক্ট থেকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি কি আছে। সিলেক্ট আছে, ফর্ম আছে, জয়েন, অন, হোয়ার, এগুলাকে এক একটা আমরা কিওয়ার্ড বলে থাকি। ঠিক আছে, হোয়ার, গ্রুপ বাই, হ্যাভিং, অর্ডার বাই, লিমিট। যারা হচ্ছে আহ কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত তারা বুঝতে পারতেছে যে আসলে কিওয়ার্ড দিয়ে কি বোঝায়, আমি বলতেছি তারপরে। কিওয়ার্ড মূলত হচ্ছে কিছু প্রি ডিফাইন্ড ওয়ার্ড। ঠিক আছে, এই প্রি ডিফাইন্ড ওয়ার্ডগুলো আগে থেকে আসলে সেট করা আছে আপনার যেখানে আপনি কাজ করেন, যে সফটওয়্যারে আপনি কাজ করেন। তো তখন কি হয়, ওই কিওয়ার্ডগুলা বা ওই ওয়ার্ডগুলা দিয়ে আমরা যখন আসলে কোনো কিছু লিখি, তখন সফটওয়্যারটা বুঝতে পারে যে আমাকে আসলে কি করতে হবে। ঠিক আছে, যেমন সিলেক্টের পরে আপনি যদি কোনো একটা কলামের নেম দেন, তাহলে ওই সফটওয়্যারটা বা আমাদের আমি যদি হচ্ছে মাইস্কুয়েলে কাজ করি, মাইস্কুয়েল যে সফটওয়্যার আছে বা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্ম বুঝতে পারে যে আমাকে এই নাম রিলেটেড যেই কলামগুলো আছে সেগুলো শো করতে হবে, তখন সে শো করে। ওকে, তো এরকম হচ্ছে সিলেক্ট, ফ্রম, জয়েন এগুলো আছে। তো আমরা মেনলি এখন হচ্ছে সিলেক্ট আর ফর্মের মধ্যে থাকবো, এই জয়েন, হোয়ার এগুলোতে এখন যাব না। আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, বললাম যে কেস ডট ডট হোয়েন, মানে রিয়েল লাইফে আমরা এভাবে চিন্তা করতে পারি। এটা কাজে লাগে কখন, যে সাপোজ পরীক্ষার মার্কস আছে না আমাদের, যেমন হচ্ছে 80-র ওপরে পাইলে আমরা কি বলি? এ প্লাস বলি। তারপরে 70 থেকে 79 এখানে আমরা বলি এ। এইভাবে এই যে আমরা মার্ককে একটা নির্দিষ্ট কোনো একটা ওয়ার্ড দিয়ে বা একটা ক্যারেক্টার দিয়ে, অথবা আমরা জাস্ট অন্য কিছু দিয়ে তাকে আসলে পরিচয় করাচ্ছি। যেমন 80-র ওপরে, 80 থেকে একদম 100 পর্যন্ত আমরা যে নাম্বারই পাই আমরা ওটাকে এ প্লাস বলি। তো এই টাইপের কেসে আমরা কেস ডট ডট হোয়েন এই কিওয়ার্ড গুলা ইউজ করে থাকি। তো আমি সেগুলো দেখাবো। তো আমাদের মেনলি কি হচ্ছে, যে কেস ডট ডট হোয়েন আমরা এই যে সিলেক্ট আর ফর্মের মাঝখানে ইউজ করি। তো এই সিলেক্ট আর ফর্মের মাঝে কিন্তু আমরা আসলে অনেকগুলা কিওয়ার্ড ইউজ করি। এই জিনিসগুলো যদি আপনি একটু ভালো মতো মনে রাখতে চান বা মনে রাখতে পারেন, তাহলে আপনার কাছে কিন্তু এসকিউএল শেখাটা অনেক সোজা হবে। আমরা যখন এসকিউএল শুরু করি তখন আমরা মনে করি যে এত কিওয়ার্ড, কোনটার পরে কোনটা হবে কোনটা হবে না, এটা আসলে বুঝতে অনেক কষ্ট হয়ে যায়। তো আমি আপনাদেরকে এমন ভাবে শিখাবো যেন আপনারা এই জিনিসগুলো ম্যাপ আকারে মনে রাখতে পারেন, যে কোনটার পরে কোনটা হচ্ছে। তারপরে হচ্ছে শুধুমাত্র ওই জিনিসগুলো ওর মধ্যে ইউজ হচ্ছে। যেমন হোয়ারের মানে হোয়ারের মধ্যে আমরা অনেক জিনিসপত্র হচ্ছে ইউজ করে থাকি। যেমন হচ্ছে অ্যান্ড, অর, নট, বিটুইন, ইন। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা ইউজ করে থাকি। ওই কিছু জিনিস আবার আমরা এই সিলেক্টর ফর্মের মধ্যে ইউজ করে থাকি। তো কি কি এর মধ্যে থাকে, এই জিনিসগুলো যখন আমরা আসলে জানবো, তখন আমাদের এই জিনিসটা আসলে বোঝা অনেক সুবিধা হয়ে যায়। বা এই জিনিসটা সম্পর্কে আমাদের যে একটা ভয় থাকে যে এসকিউএল কত কঠিন কিছু, এরকম আসলে ভয়টা দূর হয়ে যায়। তো চলেন আমরা দেখি কি কি আছে। আমরা মেনলি কোথায় আসলাম?
ডিকিউএল নিয়ে। আমরা ডিডিএল আর ডিএমএল আমার পূর্বের ভিডিওতে আমি অলরেডি এক্সপ্লেন করে রেখেছি, আপনাদের যদি ইচ্ছা হয় দেখতে পারেন। আর যদি শুধুমাত্র আপনারা কেস ডট ডট হোয়েন কিভাবে কাজ করে সেটা যদি দেখতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। ঠিক আছে, তো ডিকিউএল এর মধ্যে কি কি আছে? ডিকিউএল এর মধ্যে আমাদের সিলেক্ট দিয়ে শুরু হয়, আমরা জানি। তো আমরা খালি শুধু বললাম যে সিলেক্ট আর ফর্মের মধ্যে কি কি হয় সেটা আমরা দেখব। তো এই সিলেক্টের পরে আমরা কি লিখি অ্যাকচুয়ালি, বা আমাদের কি লিখতে হয়, এটা আমি এখানে বাংলাতে লেখা আছে যে যা যা আউটপুটে দেখতে চাই এবং যেভাবে চাই। মানে আমি আউটপুটে যা যা দেখতে চাই সেটা লিখতে হবে এবং যেভাবে চাই সেটাও বলে দিতে হবে। ঠিক আছে, তো সেইটা হইতে পারে যে কোনো একটা ভ্যালু, সেটা হইতে পারে একটা কলাম, সেটা হইতে পারে একটা টেবিল। ঠিক আছে, আর ফর্মের পরে সবসময় আমাদের টেবিলের নাম দিতে হয়, এটা আমাদের মনে রাখতে হবে যে ফর্মের পরে টেবিলের নাম দিতে হয়, যে কোন টেবিল থেকে আমরা এই জিনিসগুলা দেখতে চাই। ঠিক আছে, পরে আসি। তো এই যে সিলেক্ট আর ফর্মের মধ্যে আমরা যেই জিনিসগুলো আসলে অ্যাকচুয়ালি থাকে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে এখানে খুব সুন্দরভাবে দেখাই, লেখা আছে। তো সিলেক্ট ফর্মের ভিতরে আসলে কি কি ব্যবহার হয় বা কি কি থাকে, এই যে বেসিক কমান্ড, এই জিনিসগুলো কিন্তু আমি আমার পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। যে এখানে হচ্ছে আমরা যে কলামের নামগুলো সরাসরি দিয়ে এগুলো দেখতে পাই, যারা পূর্বের ভিডিও দেখেছেন তারা বুঝতে পারতেছেন। এখানে আমরা ক্যালকুলেশন করে আর একটা নতুন কলাম ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, তো এগুলো আমি আলোচনা করতেছি না। এইগুলোতে আমরা অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করতে পারি, কন্ডিশনাল এক্সপ্রেশন। এই যে কন্ডিশনাল এক্সপ্রেশন, এখানেই মেনলি আমরা কেস, হোয়েন, দেন, এলস, ইন্ট এটা আমরা ইউজ করে থাকি। এই পুরাটা কিন্তু আসলে একটাই জিনিস। এই যে দেখেন, আমরা যখন কেস লিখবো তখন আমাদের হোয়েন দিতে হয়, তখন দেন দিতে হয়, তখন এলস দিতে হয়, তখন ইন্ট দিতে হয়। তো কোনটার কাজ কি বা কোনটা কি কাজে ইউজ হয় সবগুলো আমি আপনাদের সাথে আলোচনা করব। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি সিলেক্ট আর হোয়েনের মধ্যে কি কি আসলে ইউজ হয়ে থাকে মানে স্বাভাবিকভাবে। ওকে, তো এটা যখন আপনি বুঝবেন তখন আপনার জাস্ট এই কয়টা জিনিস মোটামুটি দেখেন আটটা টাইপের জিনিসপত্র থাকে, এই জিনিসগুলো আসলে এর মধ্যে ইউজ হয়ে থাকে। তো এই জিনিসগুলো যখন আপনার জানা থাকবে না তখন আপনার আসলে বুঝতে সুবিধা হবে যে আমাকে কখন কোন জিনিসটা ইউজ করতে হবে আর কখন আমি কোনটা কাজে লাগাবো। ঠিক আছে, তো আমাদের মেনলি আজকে হচ্ছে এইটা নিয়ে কথাবার্তা হবে যে কন্ডিশনাল এক্সপ্রেশন। তো কন্ডিশনাল এক্সপ্রেশনে আবার আছে যে এটা আছে, তারপরে হচ্ছে যে নাল ইফ আছে, আর মেনলি হচ্ছে এটা বেশি প্রয়োজন হয় এই যে কেস হোয়েন। ওকে, এই টাইপের জিনিসপত্র খুব বেশি ইউজ হয়ে থাকে। তো এইটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো কন্ডিশনাল জিনিসপত্র কি? কন্ডিশনাল বলতে এই যে যেমন হচ্ছে 80-র উপরে মার্কস পাইলে আমরা সেটাকে এ প্লাস বলি। তারপরে হচ্ছে 70 থেকে 79 পর্যন্ত পাইলে সেটাকে আমরা কি বলি? এ বলি। আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমি বলতেছি। 33-এর নিচে যদি কেউ পায় তার গ্রেড আমরা কি বলি? ফেল বলি। ঠিক আছে না? তো এই জিনিসগুলো যখন আমরা আসলে ডেটাবেজের মধ্যে বানাতে যাব, যেমন আপনার হচ্ছে আপনার একটা মানে কলাম দেওয়া হলো, যেই কলামে আপনাকে বলা হলো যে আপনার এখানে কি আছে, যে স্টুডেন্টের নাম্বার আছে। এখন আপনাকে কি করতে হবে? নতুন আরেকটা কলাম বানাতে হবে, যেই কলামে আপনার ওই মার্কস গুলো থাকবে না, কি থাকবে? ওই মার্কস গুলার ওই যে এ প্লাস হলো নাকি এ হলো নাকি বি হলো নাকি সি, এইভাবে আমরা হচ্ছে মার্কগুলোকে একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে নিয়ে যাব। ঠিক আছে, যেমন 80 থেকে 100 পর্যন্ত এগুলো এ প্লাস ক্যাটাগরি। এইভাবে ক্যাটাগরিতে নিয়ে যাইতে আমাদের হচ্ছে এই কেস, হোয়েন, দেন, এলস, ইন্ড এই জিনিসগুলো ইউজ হয়। তো দেখি চলেন আমরা কখন কোনটা আসলে কি কাজে লাগে। তো সেটার আগে আমরা সবার আগে একটা স্ট্রাকচার দেখে নিই। তো এটা কোথায় ইউজ হয়? আমি বললাম সিলেক্ট আর ফর্মের মাঝখানে ইউজ হয়। তো এটার স্ট্রাকচার হচ্ছে যে সবার প্রথমে আমরা কেস লিখবো, মানে কেস কিওয়ার্ডটা লিখবো, আর সবার শেষে আমরা লিখবো হচ্ছে ইন্ড কিওয়ার্ডটা। এইখানে সুন্দরভাবে লেখা আছে। এখন মাঝখানে হোয়েন, তারপরে হচ্ছে কিছু কন্ডিশন কন্ডিশন এগুলো দেওয়া আছে, আমি এগুলো বুঝাচ্ছি। তো সবার প্রথমে আমাদের কি লিখতে হবে? এই ফলস, ট্রু, এগুলো কিন্তু আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য লিখছি। এই যে নীল আর যে সাদা লেখাগুলা, এগুলাও না, এই সাদা লেখাগুলো আমাদের মেনলি কাজে লাগবে। তো সিলেক্ট আর ফর্মের মাঝখানে আমরা লিখতেছি কেস, লিখলে আপনাকে ইন্ড লিখতে হবে, এটা হচ্ছে কথা। ঠিক আছে, এখন এর মাঝখানে আপনি কি লিখবেন? হোয়েন ডট, মানে হোয়েন, তারপরে হচ্ছে আপনাদের কন্ডিশন লিখতে হবে। এই নীল কালারের যেগুলো, ব্লু কালার, এগুলোকে আমরা কিওয়ার্ড বলে থাকি। আর এই সাদা কালার এগুলো হচ্ছে আমাদের নিজের মতো করে আমরা লিখবো। ঠিক আছে, এগুলো আমরা দেখবো আরো ভালোভাবে। তো আপনি একটা চিন্তা করেন যে আপনার এ প্লাস বা এ মাইনাস এগুলোর দিকে যায় না, এমন একটা মার্কস আছে যে মার্কস হচ্ছে মনে করেন যে
80-র উপরে হইলে আপনি বলবেন ভেরি গুড। ওকে, আপনার কোনো কলামে মার্কস দেওয়া আছে, তো আপনি বলে দিলেন যে এই কলামে 80-র উপরে যতগুলো মার্কস থাকবে সেগুলোকে ভেরি গুড বলবো, আর 50-এর উপরে 50 থেকে 79 পর্যন্ত যেগুলো থাকবে সেগুলো গুড বলবো। আর যদি কেউ 50-এর নিচে পায় তাহলে তাকে আমরা ফেল বলবো। নতুন একটা সিস্টেম আপনি বানালেন, যেখানে আপনার কন্ডিশনগুলো কি থাকবে, কন্ডিশনগুলো কি 80-র উপরে থাকলে ভেরি গুড, 50 থেকে 79 পর্যন্ত গুড, আর 50-এর নিচে যদি কেউ পায় তাহলে হচ্ছে ফেইল বলবেন। তো কিভাবে আপনি এদের লিখতেছেন দেখেন, যে সবার প্রথমে আপনি হোয়েনের মধ্যে কন্ডিশন লিখে দিচ্ছেন যে হোয়েন এই কলামের নাম্বারগুলো যদি 80-র উপরে হয় তাহলে নতুন কলামে আমরা কি লিখবো, ভেরি গুড লিখবো। এই যে দেনের পরে তাহলে ভেরি গুড দিয়ে দেবো, এখানে কোটেশন দিছি কারণ এটা হচ্ছে একটা স্ট্রিং আছে। ওকে, এই জন্য আমাদের কোটেশন দিয়ে দিতে হয়, এটা সিঙ্গেল কোটেশনও আই থিঙ্ক কাজ করে। তারপরে আবার হচ্ছে আপনি যদি আপনার এরকম হইতো যে আপনি শুধুমাত্র দুইটা ইয়ে করবেন, যে হয় ভেরি গুড হবে না হলে ফেল হবে, যে 80-র উপরে যদি কেউ পায় তাহলে হচ্ছে ভেরি গুড, আর 80-র নিচে পাইলে ফেল, তখন কিন্তু এই হোয়েন আর ইউজ করতে হইতো না আপনার। ঠিক আছে, তো এখানে যেহেতু আমরা তিনটা কন্ডিশন লিখছি এই জন্য দুইটা হোয়েন আর আরেকটা এলস এর মধ্যে কিন্তু জাস্ট কি হবে সেটা আমরা বলে দিচ্ছি, ফেল হবে। তো আপনি বলতে পারেন যে 50-এর নিচে পাইলে সেটা আমরা কন্ডিশন দিচ্ছি না কেন? কন্ডিশন দিচ্ছি না কারণ ওইখানে তো এর বাইরে আর কোনো কিছু যাবে না, আপনি কোনো একটা কলামকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করলেন, তাহলে এই দুইটা কন্ডিশনের বাইরে যখনই চলে যাবে তখনই সেটা এলসে চলে আসবে। ঠিক আছে, এটা কিভাবে কাজ করে, সবার প্রথমে হচ্ছে হোয়েন আসবে, মনে করেন যে একটা রোতে আপনার নাম্বার আছে, আমি যদি নাম্বারগুলো আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে সুবিধা হতো। তো মনে করেন যে আমি এটা লিখলাম, আচ্ছা আমি আপনাদেরকে লিখে দেখাই। ওকে, এটা আমি ডিলিট করে দেই, এখন আমি হচ্ছে লিখবো। তো সাপোজ আপনার কাছে একটা রেজাল্ট বা মার্কস নামে একটা কলাম আছে, ঠিক আছে। তো এই মার্কস কলামের মধ্যে আপনার কারোর আছে 81, তারপরে কারোর আছে মনে করেন যে 80, কারোর আছে 60, কারোর আছে 50, কারোর আছে 49, কারোর আছে 48, ঠিক আছে, আবার কারোর আছে সাপোজ 85। এই সাপোজ মার্কস, এখন আপনি চাচ্ছেন যে এই মার্কসগুলোকে এই যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিতে নিয়ে যাবেন। তো এটা আসলে কাজ করবে কিভাবে, এইটা কাজ করবে যেভাবে আমি বলি, যে আপনার এই যে কেস ডট ডট হোয়েন, আমি এটা সরায় দেই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। ওকে, এই যে আপনাদের কেস লিখলেন আর ইন লিখলেন, এগুলোতে আর কোনো কাজ নাই, জাস্ট আপনি এটা লিখছেন, কিন্তু প্রতিবার প্রত্যেকটা, এটাকে আমরা একটা রো বলি না, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা রো, এগুলোকে প্রত্যেকটা একটা একটা রো বলা হয়, আর এটাকে একটা কলাম বলা হয়, মানে একটা কলামে এতগুলো আসলে রো আছে। ঠিক আছে, তো এখন আপনি কি করতে চাচ্ছেন যে নতুন করে ক্যাটাগরি করবেন। ঠিক আছে, এই যে এটা আরেকটা কলাম দিলেন, সেটা হচ্ছে ক্যাটেগরি। আচ্ছা, তো এইখানে এই বরাবর হচ্ছে আপনার কি আসবে, তো সবার প্রথমে সে কত পেলো, 81 পেলো, তো 81 নিয়ে আসে সবার প্রথমে সে এই হোয়েনের কাছে আসবে। এখন এই হোয়েনের মধ্যে আমি লিখে দিছি যে সাপোজ ওই যে মার্কস যে কলাম লেখা আছে, মার্কস ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 80, মানে হচ্ছে 80-র যদি সমান অথবা বড় হয় তাহলে তাকে তুমি ভেরি গুড বলে দাও। তাহলে এটা কত আছে বলেন তো, এটা 81 আছে, তখন সে এখানে বলবে ভেরি গুড। এরপরে এখন আপনি বলবেন যে তাহলে পরের গুলা কি হইলো, পরের গুলা কিছু হবে না, কারণ দেখেন এটা এই যে হোয়েন যেটা কাজ করে এটা কিভাবে কাজ করে, হোয়েন কাজ করে হচ্ছে এই যে আপনি মাঝখানে যে কন্ডিশনটা লিখলেন, এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই দেনের এটা প্রিন্ট করবে, আর এই কন্ডিশন যদি ফলস হয় তাহলে আপনার এই পরের হোয়েনের কাছে আসবে, পরে হোয়েন যদি না থাকে তাহলে এলস এর কাছে চলে আসতো, তো যেহেতু হোয়েন আছে সেহেতু এখানে আসবে। যদি ফলস হয় তখন আমাদের কি অ্যাকচুয়ালি ফলস হয়েছে, ফলস হয় নাই, তাহলে সে এই দেনের এখানে যে ভেরি গুডটা প্রিন্ট করে দিল। এরপরে আমরা হচ্ছে সেকেন্ড সেকেন্ড রোতে আসবো, 80 আসছে, তো 80 আবার হচ্ছে প্রথমে এই এই হোয়েন থেকে প্রতিবার হচ্ছে কল হবে। আপনার মনে হইতে পারে যে প্রথমে এটা কল হয়ে গেল তাহলে পরের রোতে কি আসে এটা কল হবে না, প্রত্যেকবার হচ্ছে এইখান থেকে আমাদের শুরু হবে এই প্রথম হোয়েন থেকে। ওকে, তো এরপরে 80-র জন্য আবার আসলো, কন্ডিশন দেখলো যে আবার ট্রু,
ঠিক আছে, যে 80-র সমান অথবা বড়, তো এখানে তো 80 আছে, তাহলে এটাও হবে আবার ভেরি গুড। এরপরে আসলো হচ্ছে 60, ঠিক আছে। তো আবার এখান থেকে শুরু করলো, তো দেখলো যে মার্কস হচ্ছে 80-র উপরে না, ফলস হয়ে গেছে। তাহলে ফলস হয়ে গেলে কোথায় আসবে বলেন তো? পরের হয়েনে আসবে। এই পরের হয়েনে বলা আছে যে ওই মার্কস ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 50, ঠিক আছে। সাপোজ আমি বললাম যে এটা হচ্ছে 50, তাহলে এইখানে কি হচ্ছে বলেন তো? এইখানে যদি এটা ট্রু হয়ে যায় তাহলে আমাদের এখানে কি বলবে? গুড বলবে, গুড বলে দিল। এরপরে মনে করেন যে আবার 50 আসছে, তাহলে আবার হচ্ছে পরেরটাতেও গুড বলবে। এরপরে 49 আছে, তো 49-এর ক্ষেত্রে এখান থেকে শুরু হবে, প্রত্যেকটা রো এর জন্য এই এই কলামগুলো আসলে চেক হবে। এটা হচ্ছে আমাদের আসলে বুঝতে হবে যে প্রত্যেকটা কলামের জন্য, এই প্রত্যেকটা রো এর জন্য এই জিনিসগুলো চেক হবে। তো এই জিনিসগুলা কিভাবে কাজ করতেছে? এই 49-এর ক্ষেত্রে আসেন। 49 সবার প্রথমে এখানে চেক করবে, তো বলবে যে ফলস, তখন সে এ হোয়েনের কাছে আসবে। এ হোয়েনও দেখলো যে 49 কিন্তু এই 50 চাইতে বড় না, তাহলে এটাও ফলস। তাহলে এখানে এবার আসার পরে দেখবে যে এলসে তো আমাদের আসলে কোনো কন্ডিশন নাই, তো কোনো কন্ডিশন নাই মানে যা আছে তাই চলে আসবে। তাহলে এখানে আমাদের বলে দিবে যে এটা ফেইল, ঠিক আছে। তো এইভাবে এই প্রত্যেকটা জিনিস আসলে কাজ করবে। এরপর আবার 85-এর জন্য সে কাজ করবে কিভাবে? ও এই 48-এর জন্য এটাও ফেল আসবে, আর 85-এর জন্য এটা আসবে কত? এটা আসবে হচ্ছে সাপোজ ভেরি গুড, ঠিক আছে, কারণ এটার মধ্যে ট্রু হয়ে যাবে। আর এই যে ইন্ড লিখলাম, এটা জাস্ট একটা ফরম্যাট, যে কেস লিখলে আপনাকে হচ্ছে ইন্ড লিখতে হবে। আর এই যে অ্যাজ কলাম লিখলাম, এই কলামের নাম অ্যাকচুয়ালি এখানে আমরা যদি এখানে কলামের নাম দিয়ে দিতে হবে যে কি নামে আমাদের এই নতুন যে কলামটা ক্রিয়েট হলো এটা কি নামে আমাদের দেখাবে। তো এটাকে আমরা বলে দিলাম সাপোজ এই কলাম নেম, এটা এটা আমরা হচ্ছে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমরা বললাম যে এটাকে ক্যাটাগরি দিয়ে দাও, ক্যাটেগরি। তখন আমাদের এই নামটা এখানে চলে যাবে। তাহলে কেস ডট ডট হোয়েন কিভাবে কাজ করতেছে, আশা করি আপনাদের এটা পুরা ক্লিয়ার, ঠিক আছে। তো এটা আমি ডিলিট করে দেই, এটা অফ হয়ে যাক। আচ্ছা, তো এখন আমাদের যে বিষয় সেটা হলো যে আমরা এটা দেখে ফেললাম, এবার পরে চলে যাই আমরা কি আছে, আমরা একটা প্রবলেম সলভ করব বলছিলাম। তো প্রবলেমটা আগে আমরা দেখে আসি। আমাদের এই প্রবলেমটা হচ্ছে আসলে হ্যাকার র্যাঙ্কের একটা প্রবলেম। আশা করি আপনাদের কাছে প্রবলেমটা ভিজিবল। তো আশা করি আপনাদের কাছে এখন পর্যন্ত আমি যেটা বুঝালাম যে কেস ডট ডট হোয়েন কোথায় ব্যবহার হয় এবং কি কাজে ব্যবহার হয় এবং সেটার স্ট্রাকচার কি ছিল সেটা আমি আপনাদেরকে বোঝাইতে সক্ষম হয়েছি আশা করতেছি। তো এখন দেখেন রিয়েল লাইফে আপনাকে এরকম টাইপের কোশ্চেন দিবে। কি কোশ্চেন? মনে করেন যে রাইট এ কুয়েরি আইডেন্টিফাইং দ্য টাইপস অফ ইচ রেকর্ড ইন দ্য ট্রায়াঙ্গেল টেবিলস, ওকে, ইউজিং its three sides length, output one of the following statements for each record in the table, ওকে। তো এখানে আপনার বলছে যে আপনাকে মেনলি একটা ডেটা সেট বা একটা টেবিল দেওয়া হবে, সেই টেবিলটা কেমন দেখেন এরকম, এই যে এ কলাম, বি কলাম, সি কলাম, এই প্রত্যেকটা কলামে আপনার হচ্ছে ট্রায়াঙ্গেলের সাইড দেওয়া থাকবে। ট্রায়াঙ্গেল বলতে আমি বোঝাচ্ছি যে ত্রিভুজ, ঠিক আছে, ত্রিভুজের সাইড, ত্রিভুজের একটা সাইডের দৈর্ঘ্য মনে করেন যে এত সেন্টিমিটার, ওকে, বা এত মিটার, যেটা মনে করেন যে সেন্টিমিটার, এটারও এত সেন্টিমিটার, এটা হচ্ছে এত সেন্টিমিটার। এখন এটা আপনাকে এই ডান দিকে আর একটা কলাম তৈরি করে আপনাকে বলতে হবে যে এটা অ্যাকচুয়ালি কি টাইপের ট্রায়াঙ্গেল, ঠিক আছে। সেম ভাবে এটার জন্য একটা ট্রায়াঙ্গেল আসবে, এটার জন্য একটা ট্রায়াঙ্গেল আসবে, এটার জন্য একটা ট্রায়াঙ্গেল আসবে। তো ট্রায়াঙ্গেলের আসলে ধরন কি কি আছে এখানে এগুলো বলে দেওয়া আছে। তো আমরা জানি যে যেগুলো হচ্ছে যেই ত্রিভুজের আসলে তিনটা বাহুই সমান তাকে আমরা কি বলি? সমবাহু ত্রিভুজ। যেটা দুইটা বাহু সমান সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, এটাকে বলা হয় ইংরেজিতে আইসোস্কেল। আর যেটা তিনটা বাহুই অসমান মানে সমান না, সেটাকে আমরা বলি হচ্ছে স্কেলিন। আর আরেকটা আছে সেটা হচ্ছে নট এ ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল হওয়ার একটা কন্ডিশন আছে যে আপনার মিনিমাম যে আমাদের আসলে ছোট দুইটা বাহু থাকে বা সাইড থাকে সেগুলোর যোগফল অবশ্যই আরেকটার চাইতে বড় হইতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়। তো ওরা যদি সমান অথবা ছোট হয় তাহলে ট্রায়াঙ্গেল হয় না, আমি ওগুলো বুঝাচ্ছি।
তো সেই অনুযায়ী আমাদেরকে এটা আসলে কাজ করতে হবে। তো এটা কিভাবে আমরা একটা প্রোগ্রাম বা এসকিউএল এর মধ্যে একটা প্রোগ্রাম লিখে কাজ করতে পারি, সেই জিনিসগুলো আসলে আমরা দেখব। ঠিক আছে? তো চলেন আমরা একটু এই প্রবলেমটাকে ভালো মতো বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি কি, সবার প্রথমে আমরা এই সমবাহু ত্রিভুজ সম্পর্কে কথা বলি। তো সমবাহু ত্রিভুজের ইংরেজি হচ্ছে ইকুইলেটারাল। ঠিক আছে? তো এখানে দেখেন আমাদের পাঁচটা বাহুই সাপোজ 5 সেন্টিমিটার করে, তাহলে এখানে হচ্ছে পাঁচটা বাহুই সমান বলা আছে। আর আইসো স্কেল বা সমদ্বিবাহু ত্রিভুজ এর হচ্ছে দেখেন দুইটা বাহু সমান আর আরেকটা বাহু হচ্ছে সমান না, মানে দুইটা বাহু সমান তাকে হচ্ছে আমরা আইসো স্কেল বলবো। আর যেটা তিনটা বাহু অসমান, দেখেন 3 4 5 তিনটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে আলাদা আলাদা, এটাকে আমরা স্কেলিন বলবো। তো যখনই আমাদের কোনো একটা কেজে এরকম আসবে তখন সেটাকে স্কেলিন বলবো। আর এই যে নটে ত্রিভুজ, এটা এটা আসলে ত্রিভুজ না, কারণ হচ্ছে দেখেন এখানে আসলে তিনটা সাইড তো আছে, বাট এখানে কিন্তু ত্রিভুজের যে কন্ডিশন যে তিনটা সাইড হচ্ছে মিলিত অবস্থায় থাকবে, দেখেন এগুলো তো মিলিত অবস্থায়, এটা আপনারা বুঝতে পারতেছেন যে এটা আসলে ত্রিভুজ না। তো এটা ত্রিভুজ কেন হলো না বলেন তো? এটা ত্রিভুজ হলো না কারণ হচ্ছে এখানে 2 আর 3, এই দুইটা যোগ করলে আমাদের এই 7-এর থেকে বড় হচ্ছে না। অবশ্যই 7-এর থেকে বড় না হলে ত্রিভুজ বানাতে পারবো না। কারণ কি, এই দুইটা যদি এতই ছোট হয় তাহলে তো এই দুইটা আসলে এই দুইটা সমানই হবে না, মানে এই সাতের সাতের থেকে সমান হবে না, যার জন্য আমাদের একটা সমস্যা হবে যে আমাদের ওটা আসলে ত্রিভুজ গঠিত হবে না। ঠিক আছে? তো এই চারটা কন্ডিশন মিলে আমাদের আসলে কাজ করতে হবে। তো এই চারটা কন্ডিশন আমরা আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেইটা সবার আগে আমরা একটু দেখি। ওকে, আচ্ছা। তো সবার প্রথমে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে টোটাল কয়টা কন্ডিশন বলেন তো? চারটা কন্ডিশন। তাহলে চারটা কন্ডিশনে মনে করেন যে সবার প্রথমে আমি দিলাম যে নট এ ত্রিভুজ, ত্রিভুজ হবে না। তো ত্রিভুজ না হওয়ার কন্ডিশনটা আমরা এইভাবে লিখতে পারি না যে সাপোজ আমাদের ওইখানে কি কি দেওয়া ছিল, তিনটা কলাম দেওয়া ছিল এ বি সি। এখন এই যে এ তে আছে সাপোজ 3, তারপরে এইটাতে আছে হচ্ছে সাপোজ 2, আর এইটাতে সাপোজ আছে হচ্ছে 7। আমি এটা 3 বানাই দিলাম, সাপোজ এটা 3 বানাইলাম, তাহলে এখানেও 3 থাকলো। তারপরে এগুলা হচ্ছে 5, এটা 5, এটা 6, এটা 6, আর এটা হচ্ছে 8.448, আর আরেকটা হচ্ছে সাপোজ 4 3 5। এখন নতুন আমাদের যেই কলাম আসবে সেটা হচ্ছে এখানে আসবে যে সাপোজ টাইপ নামে একটা কলাম আসবে। এখন এই টাইপে এটা কি হবে বলেন তো? এটা হবে হচ্ছে নট ট্রায়াঙ্গেল, এইটা হবে হচ্ছে ইকুইটোরিয়াল। ওকে, তারপরে হচ্ছে এইটা হবে হচ্ছে আমাদের আইসো স্কেল, আর এইটা হবে হচ্ছে আমাদের স্কেলিন। স্কেলিন, তো এইটা আমরা আসলে প্রোগ্রামে কিভাবে লিখতে পারি, এই কন্ডিশনগুলো আমরা কিভাবে আমরা বসাইতে পারি? তো সবার প্রথমে আমাদের যেহেতু এখানে এ আছে, বি আছে, সি আছে, এগুলাকে নিয়ে আমাদের আসলে কাজ করতে হবে। তো এইগুলাকে নিয়ে আমরা কাজ করব। তো দেখেন সবার প্রথমে আমরা কি করব, নট এ ট্রায়াঙ্গেলের যে কন্ডিশন সেটা লিখবো। তো নট এ ট্রায়াঙ্গেলের কন্ডিশন কি হলো বলেন তো? যে যদি এ প্লাস বি, এই দুইটা যোগ করলাম 3 আর 3 6, এটা থেকে ছোট হয়ে গেছে, তাহলে কি হবে? সমান অথবা যদি ছোট হয়ে যায় তাহলে কিন্তু সেটা ট্রায়াঙ্গেল হবে না। তাহলে এ প্লাস বি, এটা যদি আমাদের কি হয়, সমান অথবা ছোট হয়ে যায় আরেকটা বাহুর, সেটা হচ্ছে সি, কারণ এই 7 হচ্ছে সি এর মধ্যে আছে, বলে দিলাম। এখন এরকমও তো হইতে পারতো যে এই 3 হচ্ছে এই 7 হচ্ছে এ এর মধ্যে আছে, এই 3 হচ্ছে বি এর মধ্যে, এটার মধ্যে, তখন আমাদেরকে কিন্তু এই জন্য প্রত্যেকটা জিনিস নিয়ে আসলে কাজ করতে হবে, মানে প্রত্যেকটা কলাম, কারণ এই 7 এখানেও থাকতে পারতো, এই 7 এখানেও থাকতে পারতো। এই জন্য আমাদের কি করতে হবে যে শুধুমাত্র এইটা না, এইটা অ্যান্ড মনে করেন যে এ প্লাস সি ইজ লেস দেন বি and b plus c less than or equal a,
যদি এই কন্ডিশনটা হয় তাহলে আমরা কি বলবো বলেন তো, এটাকে আমরা বলবো নট এ ট্রায়াঙ্গেল, তাই না? এটা আমরা সবার প্রথম কন্ডিশন দিব। এখন বলতে পারেন যে আচ্ছা বলি, এরপরে আমাদের যদি তিনটা বাহুই সমান হয় তাহলে আমরা এইভাবে বলে দিলাম যে এ ইকুয়াল বি অ্যান্ড, আচ্ছা এটা অ্যান্ড না, এটা মেনলি হচ্ছে অর হবে এগুলা। কারণ কি, যে যদি এটা যদি হয়ে যায়, যদি এটা ট্রু হয়ে যায় তাহলে হচ্ছে বাকিগুলোর দরকার নাই। সবগুলাই তো আর ট্রু হইতে হবে না, অ্যান্ড মানে হচ্ছে সবগুলাই ট্রু হইতে হবে। আর অর মানে হচ্ছে যে কোনো এই তিনটার মধ্যে যে কোনো একটা যদি ট্রু হয় তাহলেই হবে, তাহলে এটা আমরা অর বলবো। ঠিক আছে, কিন্তু এখানে আমাদের অ্যান্ড দিতে হবে যে এ আর বি যদি সমান হয় এবং বি ইকুয়াল সি যদি সমান হয় তাহলে আমাদের মেনলি কি হবে, আমাদের হচ্ছে আমরা বলবো যে এটা আসলে সমবাহু ত্রিভুজ। মানে আমাদের এই কেসটা যে এ ইকুয়াল, এখন আপনি বলতে পারেন যে এ ইকুয়াল সিও তো দিতে হবে। হ্যাঁ ওটা আপনি দিতে পারেন, কারণ না দিলেও হবে। এ ইকুয়াল বি আর বি ইকুয়াল সি, এটার মানে হচ্ছে আবার এ ইকুয়াল সি, এটা অটোমেটিক হয়ে যায়, তাই না? এটা আসলে বুঝে যায়। তো আপনি চাইলে ওটাও দিতে পারেন যে এ ইকুয়াল সি। আর একটা কন্ডিশন আপনার হচ্ছে বেশি চেক করতে হবে, মানে আপনার সফটওয়্যারকে একটু বেশি খাটাবেন, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, আচ্ছা এটা তাহলে আমাদের এটা প্রথম কন্ডিশন হলো, এটা সেকেন্ড কন্ডিশন হলো। এবার থার্ড কন্ডিশন হচ্ছে আমাদের যদি দুইটা সমান হয়, এই দুইটা সমান হয় এটা আমরা আসলে কিভাবে বলতে পারি। তো 3 নাম্বার কন্ডিশন হলো যে আমাদের দুইটা সমান হইতে হবে। তো দুইটা সমান হইলে কিভাবে হইতে পারে, এ আর বি সমান হইতে পারে, অথবা বি সি সমান হইতে পারে, অথবা এ সি সমান হইতে পারে, এইভাবে হইতে পারে। তাহলে আমরা দেখব যে যদি এ ইকুয়াল বি হয়, মানে জাস্ট এ আর বি যদি সমান হয়, অথবা যদি বি অর সি সমান হয়, অর সি অর এ সমান হয়, তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে এইটা। তো মনে করেন যে এটা এ, এটা বি আর এটা হচ্ছে সি, তাহলে এখানে এ আর বি যদি সমান হয় তাহলে এই বাকিগুলো আর দেখার দরকার নাই। সে ডাইরেক্ট আমাদের আমাদের যেটা প্রিন্ট করার দরকার সেটা হচ্ছে প্রিন্ট করবে বা আউটপুট দেখাবে। ওকে, এবং এই কোনোটাই যদি না হয়, এর বাইরে একটাই কেস থাকে, সেটা হচ্ছে স্কেলিং। এই চারটার বাইরে কিন্তু আপনি কেস পাবেন না ত্রিভুজের ক্ষেত্রে, এই চারটার বাইরে আপনি কেস পাবেন না। হয়তোবা সেটা আপনার হচ্ছে সাইড দিয়ে যদি চিন্তা করেন তাহলে সেটা সমবাহু ত্রিভুজ হবে, নাহলে সমদ্বিবাহু, আর না হলে সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ হবে। এর বাইরে কিন্তু আপনি হবে না, না হলে আরেকটা হইতে পারে, সেটা হচ্ছে কি যে এটা ত্রিভুজই না। তো এই যে লিখলাম, এখন আপনি কি বলবেন যে এটার জন্য কন্ডিশন লিখবেন যে যদি তিনটা বাহুই অসমান হয় তাহলে হচ্ছে স্কেলিং, না এটার জন্য আমাদের আর কন্ডিশন লেখার দরকার নাই, কারণ এটা আমরা এলস এর মধ্যে দিয়ে দিব। আমরা একটু আগে দেখলাম যে এলস এর মধ্যে আসলে কোনো কন্ডিশন দিতে হয় না, জাস্ট আমরা যেটা প্রিন্ট করতে চাই যে এই সবগুলো যদি, এটাও যদি আমাদের ফলস হয়, মানে প্রথম কন্ডিশন যদি ফলস হয়, দ্বিতীয়টা যদি ফলস হয়, এটাও যদি ফলস হয়, তাহলে লাস্ট বাকি থাকে কে, স্কেলিং। এই স্কেলিং ছাড়া তো আর কেউ কিছু হবে না, তাহলে আমরা ওটা এলস এর মধ্যে লিখে দিব। ঠিক আছে, তো এটা আমরা হচ্ছে আসলে এলস এর মধ্যে লিখে দিব যে স্কেলিং। তো এই মানে প্রোগ্রামটা আমরা আসলে কিভাবে লিখতে পারি, চলেন আমি দেখাই আপনাদেরকে। ঠিক আছে, তো আমার অলরেডি প্রোগ্রামটা লেখা আছে, আপনাদের এটা আমি দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা ডিলিট করে দিই। আচ্ছা, এই যে দেখেন, সবার প্রথমে আমি কি করছি যে এ আর বি, এটাকে আমি কি করলাম, দেখেন সবার প্রথমে আমি সিলেক্ট লিখছি, আর ফ্রম, কোথা থেকে কোথায়, ফ্রম এখানে ট্রায়াঙ্গেলস, আমাদের ওই প্রবলেমে বলে দেওয়া ছিল যে আমাদের যে টেবিলটা আছে ট্রায়াঙ্গেলস টেবিল থেকে আমাদের মেনলি অ্যাক্সেস করতে হবে। তো কেজ আর ইন্ড আমরা লিখে দিলাম, আর অ্যাজ এ এখানে অ্যাজ হচ্ছে ওই কলামের নাম কি সেটা আমরা লিখে দিলাম যে ট্রায়াঙ্গেল টাইপ। আমাদের মেন কাজ হচ্ছে এই হোয়েনের মধ্যে কন্ডিশনগুলো লিখা। তো হোয়েনের মধ্যে সবার প্রথমে দেখেন আমি কি করছি, ওই যেটা লিখলাম সেটাই, যে এ প্লাস বি ইজ লেস দেন অর ইকুয়াল সি, অথবা মানে এইটা যদি আপনার কোনোভাবে ট্রু হয়ে যায় তাহলে ডাইরেক্ট এখানে নট এ ট্রায়াঙ্গেল বলে দিবে। সেম ভাবে ওইটা যদি না হয়, যদি এইটা হয় তাহলে সেটা ট্রায়াঙ্গেল বলে দিবে। যদি এটাও না হয়, যদি এটা হয় তাহলে ট্রায়াঙ্গেল বলে দিবে। কারণ ভ্যালু আসলে কোন কলামের মধ্যে থাকবে, এ বি সি এগুলো তো কলাম, আমি যেটা বললাম যে এ বি সি এগুলো হচ্ছে আলাদা আলাদা কলাম। এখানে
এখানে যদি 2 থাকে, মানে এখানে যদি 3 থাকে, এখানে যদি 3 থাকে আর এখানে 7 থাকে, বা 3 তো এখানেও থাকতে পারে, 7 এখানে থাকতে পারে, তো যেটাই হোক এই জন্য আমাদের তিনটা জিনিস নিয়ে আসলে কাজ করতে হবে, যে যেখানেই থাকুক আমাদের এটা নট এ ট্রায়াঙ্গেল হবে। ঠিক আছে, এরপরে আমরা এ বি আর বি সি, এ সি, এগুলো সবই যদি আসলে সমান হয় তাহলে আমরা বলবো হচ্ছে সমবাহু ত্রিভুজ। আর যদি আমাদের হোয়েনের মধ্যে, এই যে এগুলো কিন্তু আসলে কন্ডিশন, এগুলো আমাদের পুরোটাই কিন্তু কন্ডিশন, এই দেনের আগ পর্যন্ত এগুলা হচ্ছে আমাদের কন্ডিশন যেটা আমি দেখালাম। আর দেনের মধ্যে আসলে আমরা নতুন কলামে কি দেখাবো সেটা বলে দিচ্ছি। তো হোয়েনে আমি দেখালাম যে লাস্ট যদি এ বি অথবা বি সি অথবা সি এ, যে কোনো দুইটা, মানে এ সি অথবা এ যদি সমান হয় তাহলেও আইসো স্কেল হবে, অথবা বি অথবা সি ও যদি সমান হয় আইসো স্কেল এটা। আর যদি না হয় তাহলে এলস এর মধ্যে তার কোনো কন্ডিশন নাই, যেটা থাকবে বাকি থাকবে সেটা হচ্ছে স্কেলিন হয়ে যাবে। ঠিক আছে, তো এই প্রবলেমটা হচ্ছে আমাদের এইটা। তো এই কোডটা যদি আপনি সাবমিট করেন তাহলে এটা আপনার আসলে কাজ করবে। তো এই কোডটা আমরা চলেন এখানে কপি করে নিলাম। এই কোড আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব, ভিডিওর ইয়েতে পেয়ে যাবেন। তো আমাদের যেটা প্রবলেম ছিল সেই প্রবলেম, আচ্ছা আমি আমার হ্যাকার র্যাঙ্ক যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে যাই। আচ্ছা, এখানে হুম, ওটা আমি কপি করলাম, এখানে এনে বসাই দিলাম, দিয়ে আমি রান কোড দিব। ঠিক আছে, এখানে দেখেন প্রসেসিং দেখাচ্ছে, এই যে কংগ্রাচুলেশনস দিয়ে দিছে যে আমার এটা আসলে কাজ করছে। তো আমার দেখাচ্ছে আমাদের যেগুলো ইনপুট ছিল সেই প্রত্যেকটা ইনপুটের জন্য আমার হচ্ছে এই জিনিসগুলা আউটপুট হিসেবে আসছে। তো ইনপুটগুলা এই যে এরকম ভাবে ছিল, ইনপুটগুলো যদি আপনি দেখতে চান তাহলে এখানে আপনাকে একটা কাজ করতে হবে, এই সিলেক্ট এগুলো সব সরাই দিতে হবে। ঠিক আছে, এটা দিয়ে আপনি হচ্ছে সিলেক্টের পর একটা স্টার দিবেন, যে অ্যাকচুয়ালি ইনপুট দেখার জন্য। যে ইনপুটগুলো, এই যে ইনপুটগুলো এইভাবে দেওয়া আছে 10 10 10, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। তো এই 10-এর জন্য আমাদের এই প্রথমটার জন্য আমাদের এই পাশে একটা কি আসবে, আমাদের যেটা সমবাহু ত্রিভুজ সেটার কেসটা আসবে। এই জিনিসটা এখানে বলে দেওয়া আছে। আপনারা এইভাবে এই হ্যাকার র্যাঙ্কের পার্টিকুলার প্রবলেমগুলা সলভ করতে পারেন। অথবা আরো অন্যান্য যে অনলাইন যে জাজগুলো আছে, ঠিক আছে, ওইগুলো থেকে আপনি লিড কোড আছে, আরো অনেক কিছু আছে, সেগুলো থেকে আপনি এই প্রবলেমগুলো সলভ করতে পারেন। এইগুলো মেনলি হচ্ছে ইন্টারভিউ বা ভাইভাতে আপনাকে হচ্ছে আস্ক করা হয় যে এরকম একটা প্রবলেম আপনি কিভাবে সলভ করবেন। এসকিউএল শুধুমাত্র যে শুধুমাত্র আপনার ওই কিওয়ার্ডগুলো মুখস্থ রাখা বা কিভাবে কাজ করতেছে এইটা না, আপনাকে এসকিউএল দিয়ে তো আসলে রিয়েল লাইফে এই টাইপেরই প্রবলেম সলভ করতে হবে। তো এই জিনিসগুলো যখন আপনারা আসলে সলভ করে যাবেন তখন হচ্ছে আপনার কাছে এই জিনিসগুলো আসলে ইজি মনে হবে। ঠিক আছে, তো এইভাবে আপনি সলভগুলা করতে পারেন। আমি কন্ট্রোল জেড দিয়ে এটা দেখাচ্ছি। তো এইভাবে যখন সলভ করবেন তখন হচ্ছে আপনার র্যাঙ্ক কিছু দেখাবে, আপনি কতগুলো প্রবলেম সলভ করছেন। আপনার হচ্ছে আমার যেমন এখানে 3 স্টার দেখাচ্ছে, যে আমার এখানে 3 স্টার, কতগুলো প্রবলেম সলভ করছি বা এই সবগুলো জিনিস আছে। ঠিক আছে, আমি হচ্ছে আপনাদেরকে এটার লিঙ্ক আমার হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব, হ্যাকার র্যাঙ্ক। আপনারা এই হ্যাকার র্যাঙ্কে আসবেন, আসার পরে কি করবেন, এসকিউএল, এসকিউএল হচ্ছে এখানে অপশন পাবেন, এই যে এসকিউএল, এই এসকিউএল এ চলে আসবেন। আসার পরে আপনি হচ্ছে এই প্রবলেমগুলো সলভ করবেন। এই যে স্কিল বেসিক দিতে পারেন, তারপর ডিফিকাল্টি লেভেল, প্রথম দিকে হচ্ছে ইজি লেভেলের যে প্রবলেমগুলো সেগুলো সলভ করবেন, আস্তে আস্তে মিডিয়াম হার্ড এভাবে যেতে থাকবেন। ঠিক আছে, এতে করে আপনার হচ্ছে রিয়েল লাইফ প্রবলেম সলভিং এর স্কিলটাও আপনার হচ্ছে বুস্ট হবে। আর সাথে তো আপনার হচ্ছে স্কিলটাও শেখা হয়ে যাল, মানে হয়ে যাচ্ছে আর কি। যেমন আমি যেমন একদম হচ্ছে রিয়েল কেজে আপনাকে দেখাই দিলাম যে কিভাবে আপনার হচ্ছে এই কেস ডট ডট হোয়েন কিভাবে কাজ করে, কোথায় কন্ডিশন দিতে হয়, দেন দিলে দেনের পরের যে জিনিসগুলো থাকে সেগুলো আসলে নতুন কলামের ওই ক্যাটাগরি গুলা বুঝায়। এই জিনিসগুলো আপনার হচ্ছে এখানে বুঝলেন, প্লাস আপনি রিয়েল লাইফে প্রবলেম সলভ করলেন, একসাথে আপনার একদম পুরো জিনিসটা ভালো মতো আয়ত্তে চলে আসবে। ঠিক আছে, তো আজকে এই ভিডিওতে আমি এতটুকুই রাখতেছি। আপনাদেরকে এই পুরো স্লাইড সবকিছু আসলে প্রোভাইড করা হবে আপনারা প্র্যাকটিসের জন্য। সো প্র্যাকটিস করবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব আসলে জরুরি আমার মোটিভেশনের জন্য, পরবর্তী ভিডিও নিয়ে আসতে আমার আসলে যে মোটিভেশনটা লাগবে সেটা হচ্ছে আমার, আপনারা যে সাবস্ক্রাইব করবেন এটাতে আমার আসলে মোটিভেশনটা বুস্ট হবে বা আপনাদের জন্য কাজ করতে আরো ভালো লাগবে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।